সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগটায়। এখন বাজে 6:10 মতন। আজকের আমার বাবার জন্মদিন, তো হ্যাপি বার্থডে বাবা। আর দুর্ভাগ্যের ব্যাপারটা হচ্ছে আজকেও বাবার ডায়ালিসিস ছিল, এই ডায়ালিসিস নিয়ে একটু আগে এসছে। আমি ভেবেছি বাবার দিনটা একটু স্পেশাল করতে বাবার জন্য একটা বার্থডে কেক নিয়ে এসেছি। আর ডায়ালিসিসের ওখানে হসপিটালে যেখানে বাবার ডায়ালিসিস নেয় সেখানেও আজকে বাবার বার্থডে সেলিব্রেশন হয়েছে, ওরা গান বাজিয়েছে, বাবার জন্য একটা কেক মতো নিয়েছিল। তো চলো এবার ওপরে যাই, এটা আমাদের নতুন বাড়ি। এখন আমরা ওই বাড়িতে ফিরবো, আমাদের প্ল্যান আছে এই সামনের উইকেন্ডে হয়তো ফিরবো, বাট এখন যেহেতু এখানে নতুন এসেছি এখানে একটু থাকি, জায়গাটা একটু সেটেল হয়ে যায়, তারপর ওপরে যাওয়া যাক। ব্লু, আমরা সরস্বতী পুজোরও প্ল্যান করে নিয়েছি এই মাত্র। ব্লু, ব্লু, এই ব্লু, এটা এই যা বাবা একটু রেস্ট নিয়ে নি, বাবা এই জাস্ট এসছে, একটু ফ্রেশ হই আগে। এই ব্লু, ব্লু, ও এটা পড়বে দাদুর জন্মদিনে। কোনটা? এই জামাটা এটা দাদুর জন্মদিনে পড়বে? দাদু তো এখন একটু রেস্ট নেবে আগে। পরে কেক কাটবো তো, কালকে আমাদের অ্যানিভার্সারি তো। ও বাবার যেদিন জন্মদিন সেটা বলা হয়নি আপনাদের, ঠিক তার পরের দিন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আমাদের বিয়ের সময়, বিয়ের আগের দিন বাবার জন্য বিশাল সেলিব্রেশন হয়েছিল, তখন তো বাবা পুরো সুস্থ ছিল। আমার কুকুরটা কই রে? কে রে এটা? আমার বুলুটা কই রে? কে আসবে সাকুর কাছে? ও লে বাবা রে বাবা রে বাবা রে, শঙ্কু, শঙ্কু, তুমি এরকম করো কেন? তুমি এরকম ডরাডরি করে। এই ছেলেটা দুষ্টু হয়ে গেছে। এই ও বাবা, দুষ্টু বলবো না, ভালো ছেলে বাবা। ওই দেখ ব্লু করছে, হাঁপিয়ে যাবে ওকে সামলাতে। হাত না না, হাত খাচ্ছিস, হাতে কি লাগানো আছে সোনা? হাতে এই নিচ দিয়ে এখানে সোসাইটিটা দেখা যাচ্ছে সন্ধ্যাবেলার এতে। আজ দাদুর জন্মদিন, তুমি কেক খাবে? তুমি তোমার খেলনা থেকে একটা খেলনা দাদুকে দিয়ে দাও। সারাদিন এখন শুধু বলছে তা তা যা যা, এই ওই তো ছিলই, এগুলোই এখন নতুন আমদানি। আমরা মা বাবা দাদু দিদা কত কিছুই শেখাচ্ছি, ও আর হবে না, যখন যেটা বলার সেটাই বলবে। ওটা কে? ওটা টটবেস, ওটা টটবেস। বাপু, তোমার তো এখন সুখের সময়, পড়া নেই, শোনা নেই। তারপর যখন পড়াশোনা শুরু হবে তখন বাবু তুমি কি করবে? বিকেলে খেলো কিন্তু এখনো পড়াশোনা শুরু হতে অনেক দেরি। অনেক দেরি ওর আছে, যত বাবারা দেরি তত ভালো। পড়াশোনা থেকে একটু ভালো করে করতে হবে, আর কিন্তু মজা ওর করে বাবারা করতে হবে। খেলেও ছিল, হ্যাঁ, খেলা শুধু প্লাস পড়া। পড়েনি, খেলাধুলো। আজকালকার দিনের ছেলে মেয়েদের মানে বাচ্চাদের তো মাঠে গিয়ে ফুটবল খেলা ক্রিকেট খেলা বন্ধই হয়ে গেছে। এখানে খুব খেলতে তাও নামতে পারবে, অনেক বাচ্চারা সেই খেলে। যুগ আর নেই, এখন সব মোবাইলে গেম, সেই না, সেই সবাই না, অনেকে যারা জোর করে অভ্যেস করায় না। পড়াশোনাটা ইন্টারঅ্যাক্টিভ করতে হবে বেশ, যাতে তোমার ভয় না না না, লাগে। পড়াশোনাটা হচ্ছে ছবি টবি দেখিয়ে ভালো করে, ব্লু যাতে ইচ্ছে করে, ইচ্ছে না করে ওই যে এখন থেকে পড়াশোনা নিয়ে নো ডিসকাশন। নো ডিসকাশন। জাস্ট নাও ঘরে এই ডিসকাশনটাই হচ্ছিল, পড়াশোনা কী করে মজাদার করা যায়, আরও ইন্টারঅ্যাক্টিভ করা যায়। ম্যাথস অ্যাজ এ সাবজেক্ট অনেকেই ভয় পায়, অনেকের মধ্যেই একটা ভয় থাকে ম্যাথসের ব্যাপারে।
আমার বা রাহুলের মধ্যে খুব একটা ছিল না। আমার বরাবরই ম্যাথস খুব ইন্টারেস্টিং লাগতো। আমি চাই যে ব্লুয়েরও যাতে লাগে। আমার সবসময় চেষ্টা থাকবে যাতে ব্লুয়ের ম্যাথসের ব্যাপারে কোনো ভয় না থাকে। আমি বেশ কিছুদিন ধরেই ভানজু ফলো করছি। ভানজু একটা ম্যাথ লার্নিং প্ল্যাটফর্ম, আর এটা ক্রিয়েট করেছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর নীলকান্ত ভানু। এই কোর্সটা বানানো হয়েছে যাতে স্টুডেন্টসদের মধ্যে ম্যাথস নিয়ে কোনো ভয় না থাকে, আর টিচিং ম্যাথস শুড বি ফান অ্যান্ড ইন্টারেস্টিং। ভানজু ইউজেস আ লাইভ লার্নিং মডেল, মানে বাচ্চারা সব কিছু শিখছে ফ্রম দ্য রিয়েল টিচার্স। টিচার্সরা কিন্তু ডিরেক্টলি ট্রেন্ড বাই নীলকান্ত ভানু। এই সেশনসগুলো প্রি রেকর্ডেড নয়, সো স্টুডেন্টস ক্যান আস্ক কোয়েশ্চেন্স ডিরেক্টলি অন স্পট অ্যাজ ওয়েল। Bhanzu teaches students speed maths wherein they calculate mentally without the use of pen and paper. আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের বাচ্চারা হয়তো ম্যাথসে ভয় পায় বা অতটা পছন্দ করে না ম্যাথসকে, তো সেই জন্যই আমার ভানজু খুব ইন্টারেস্টিং লাগলো, আর সেই কারণেই আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমার কাছে ম্যাথস খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার এই কোর্সটা দেখে মনে হয়েছে আমাদের ছোটবেলায় যদি এরকম একটা কোর্স থাকতো তাহলে অঙ্ক শেখাটা বোধহয় আরও বেশি মজাদার হতো। নিচে ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্কটা দেওয়া আছে। আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে ফার্স্ট 100 পিপল যারা লিঙ্কটাতে রেজিস্টার করবেন তারা একটা ক্লাস ফ্রি পাবেন। সো ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড রেজিস্টার নাও। বাবাকে এটা গিফট করেছে অ্যাপোলো থেকে, আজকে ডায়ালিসিস ইউনিট থেকে। বাবা এখন ফিরে একটুখানি রেস্ট নিচ্ছে, তারপর আমরা কেক কাটবো। আবার এই কেক অ্যালাউড, হ্যাপি বার্থডে। আর কিছু তো খেতে পারবো না। তুই আমার দাড়ি কাটার ব্যবস্থাটা করে। দাড়ি কাটবো তো আগামীকাল। সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডেভেলপ সোনার সিটিতে আসার পর থেকে বাবার যে মানে আগে আমরা এই ফ্ল্যাটে যখন থাকতাম বাবার দাড়ি কাটার লোক ছিল ওখানে, এখানে নেই। তো আমি আজকে ওই বাড়িতে গিয়ে দাড়ি কাটার জিনিসপত্র নিয়ে আসছি, আমি দাড়ি কেটে দেবো কালকে বাবার। গতকাল অ্যাকচুয়ালি বাবার জন্মদিন ছিল, কিন্তু গতকাল আমরা ঠিক করেছিলাম বাবার কেক কাটিংটা গতকাল হবে, কিন্তু জন্মদিনের দিনও বাবার ডায়ালিসিস ছিল। যখন ডায়ালিসিস থেকে ফিরেছে আমরা কেক টেক নিয়ে বসেছি কেক কাটবো বলে। বাবা ছিল প্রচণ্ড ক্লান্ত, খুব স্বাভাবিক ব্যাপার, ডায়ালিসিস নেওয়ার পরে মানুষ ক্লান্তই থাকে। তো বাবা শুয়ে পড়েছে, তারপর ওই যে শুয়েছে, আজকে সকালে উঠেছে। তখন বললাম যে ঠিক আছে অ্যানিভার্সারি আর বাবার জন্মদিন একসাথেই হোক, বাবাও কেক কাটুক আমরাও কেক কাটবো। আজকে আমাদের বিয়ের 7 বছর হলো, আর এই ফ্ল্যাটটা যেখানে এখন আমরা আছি এটা একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে, কারণ বিয়ের ঠিক পরের বছর এই ফ্ল্যাটটা বুক করেছিলাম, তখন ব্লু ছিল না, এখন ব্লু আছে। আজকে আমাদের অ্যানিভার্সারি, মানে 7 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। বাবার গতকাল জন্মদিন ছিল, বাট বাবা ডায়ালিসিস থেকে ফিরে টায়ার্ড হয়ে গেছিলো, তাই গতকাল সন্ধ্যেবেলা সেলিব্রেট করা হয়নি। আজকে বাবার বার্থডেটাও সেলিব্রেট করা হবে, সাথে সাথে আমাদের অ্যানিভার্সারিটাও। আর এখানে এরা সবাই বসে আছে, মানে সকালবেলা উঠে সবাই এখানে বসে আছে ঠাম্মির সাথে। মর্নিং বলে দাও। ব্লু তুই উইশ করলি না তো? এই বলো হ্যাপি বার্থডে দাদু, হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা। আমি করে দিলাম ওর হয়ে। ও বাবা, তুমি বিস্কিট খেয়েছো না? তোমাকে ওটস বিস্কিট আমি দিয়েছি না একটু ভেঙে ভেঙে? তুমি বলেছো তোমার মাকে লুকিয়ে আমি একটু দিয়েছি না বিস্কিট? বলে হ্যাঁ হ্যাঁ, ওই দেখ সারাদিন হাত খাবে না তো চুল টানবে। ওই দেখ ওই দেখ ওই দেখো, এক ফোঁটা বসবে না, এক ফোঁটা। ওই মুখে আঙুল দিয়ে কাজ। আমার শাড়ি নিয়ে পড়েছে এবার, আমার শাড়িটাকে খাবে। এই এই শাড়ি খায় না। টিদার আছে এত ভালো ভালো, সেগুলো না কেন ওগুলো খাস খাবে না? না, ওগুলো খাবে না। টিদার গুলো খেতে পারো সোনা। এই দেখো, দেখেছো দেখেছো? শাড়ি খায় না, শাড়ি খায় না। বাকু বাকু যা পাবে তাই খায়। বাকু যা পাবে তাই খায়। বলো আমার এত বাছাবাছি নেই ভাই, আমি যা পাই তাই খাই। আমাদের পাশের বাড়ি যারা নেবার আছে ঋত্বিকদার মনবন্দি ব্লুকে একটু নিয়ে গেছে, আর মাঝে মাঝে ব্লুকে নিয়ে যায়। এই তো ঋত্বিকদা, মর্নিং। এবার জেঠুই সামলাক। ঋত্বিকদা সকালে ব্লুকে নিয়ে ঘুরছে এখানে। এই যে ব্লু খুব খুশি। ওর খাবারটা গুলে ফেলেছে, খেয়ে যাও, খেয়ে তুমি চলে যাও। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। খেয়ে চলে যাও, একদম নিয়ে চলে যাও। খেয়ে চলে যাও, বড় বারান্দা আছে সামনে, ঘরটায় প্লে ম্যাটটা দিয়ে আসবো। অনেক জায়গা প্লে ম্যাটে করে তুমি ইয়ে করো। ওয়েস্টের বারান্দা আছে, যে বারান্দাটা আমি চেয়েছিলাম এখানে ফ্ল্যাট কেনার আগে। আমি এখানে ওয়েস্টের বারান্দা চেয়েছিলাম, কিন্তু আপনারা আগেই জানেন মারা সাউথ ইস্ট নিয়েছে, ঋত্বিক দাদের ওয়েস্টের দিকে বারান্দা।
আচ্ছা, মারা আজকে একটু রান্না বানাবে, তাই আমরা আমাদের এই সোনারপুরে এখানে একটা বাজার আছে, সোনারপুরের বাজারটা গেছি আগে, বাট ব্লগে সেইভাবে দেখানো হয়নি। হ্যাঁ, দাম ফাম খুবই রিজনেবল, বাজারটা একটু যাই এবং যেতে যেতে পাশে ঋত্বিকদা মনমন্দির ফ্ল্যাটে ব্লুকে একটু দিয়ে যাবো। ঋত্বিকদার ব্লুকে চলো চলো চলো। এটা কি ব্লু? মুখটা ফেটে গেছে নাকি সেরেলাক লেগে? চলো এই যা বাজা, এসে স্নানও করিয়ে দেবো, চল। আমি কালকে অনেক রাত অব্দি জেগে নেটফ্লিক্সে অ্যানিমাল দেখলাম। আমার ফিল্মটা একটু ইলজিক্যাল লেগেছে, মানে যুক্তির অভাব। যাই হোক, এসো 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 এসো। ওরে বাবা, ওরে বাবা, বুড়ি করে ওকে দিয়ে এসো। ওরে বাবা রে, ওরে এটা তোমার কথা? ঋত্বিকদা অসাধারণ আর্টিস্ট। ঋত্বিকদের থেকে আঁকা নিয়েই তো ক্যানভাস বানিয়ে দেবে। হ্যাঁ, তো এই সোনাঝুরি এইখানে যে সাইডের জায়গাটা দেখছেন, এই সাইডের জায়গাটাতে আমাদের ক্লাব হাউসটা হবে। তো ক্লাব হাউস হ্যান্ড ওভার দিতে দিতে এখন 1-1.5 বছর বাকি আছে। আর এদিকে ঠান্ডাটা একটু বেশি, কিন্তু এখন কিন্তু ঠান্ডা চলে গেছে, ঠান্ডা নেই আর। আমরা কি সোনারপুর স্টেশন রোডের বাজারে যাবো নাকি সোনারপুরের? না, সোনারপুর ওপাশে কিন্তু ডান দিকে মাটনের দোকান আছে, মাছেরও দুটো বাজার আছে বড় বড়। ঘুরিয়ে দেখাতে গেলে আমাকে দুটোই দিয়ে দেখাতে হবে। না না, আপনাকে ঘুরিয়ে দেখাতে হবে না, আপনি। এটা সোনারপুর স্টেশন। রয়্যাল আর ওই সোনারপুর এরিয়াটা অনেক বড়, এদিকে বাড়াইপুরের আগ পর্যন্ত এই চত্বর পুরো বাজার, সব সাইডে মাছ, কম বেশি মাছ। তো বেসিক্যালি সোনারপুর বাজারটা খুব বড় একটা জায়গা আমাদের এখানে। ওর মধ্যে অনেকগুলো ভাগাভাগি আছে। একটা মাছের বাজারে নিয়ে আসলো, মাছের বাজারের নামটা আমি আপাতত জানি না, কিন্তু যারা সোনারপুরবাসী তারা কমেন্ট করে প্লিজ জানাবেন। গোরক্ষনাথ বাজার নাকি একটা নাম বললো। কি পাওয়া যায় না পাওয়া যায় আমার আইডিয়া নেই কোনো, দেখা যাক। মানে শনিবার আর কি পুরো সপ্তাহের বাজারটা সেরে রাখতে হয়। তো রুই কাতলা নেব। একটু বেশি হবে, একটু কম হবে, একটু বেশি হবে। ওটা একটা ডিফারেন্স হয়, রুই কাতলাতে খুব একটা বেশি ডিফারেন্স। 60-70 গ্রামের এক একটা পিস করতে হবে। না, বেশি করে এত নেব না আমি, এত দাম নেব না, 550। মাছ নেওয়া হয়ে গেল, এবার সামনে একটা রেল লাইন আসবে, রেল লাইনটা ক্রস করে ওদিকে গিয়ে অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরে ফিরবো। আর আমাদের ব্লগ দেখে অনেকেই এটা ভেবেছেন, কারণ অনেকেই লিখছিলেন, এটা জানি যে টালিগঞ্জে আমাদের যেই ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটটা আমরা বেচে দিচ্ছি বা বিক্রি করে এসে গেছি। ওই ফ্ল্যাটটা জিন্দেগিতেও বেচবো না, ওই ফ্ল্যাটটা আমাদের আছে। এই ফ্ল্যাটটা, হ্যাঁ লোকেশনটা খুব ভালো। এখানে মেন ব্যাপারটা, আমরা ফ্ল্যাটটাতে আসার পর একটা জিনিস দেখলাম, খুবই ভালো শান্তি আছে এখানে, ফাঁকা। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা তো থেকে এসেছি খুব প্রাইম লোকেশনে, যেখানে সব জিনিসই খুব সামনাসামনি। এখানে একটা সমস্যা যে ট্রান্সপোর্ট, বাট জায়গাটা খুব ভালো, জায়গাটা খুবই ভালো লাগছে। বাট এইখানে এখন আছি কারণ এই ফ্ল্যাটটা তো সবে হয়েছে, তো এখানে একটু সেটেলড হতে সময় লাগবে। হয়ে আমরা আবার ওই ফ্ল্যাটেতে ব্যাক করব। মার অসুবিধা হচ্ছে কারণ মার এখান থেকে কলেজটা অনেকটাই দূর, আমি গিয়ে নামিয়ে আসছি নিয়ে আসছি। তো যাই হোক, দুটো জিনিস নিয়ে মানিয়ে থাকতে হবে। হ্যাঁ, সবাই ভয় পাচ্ছে। ব্লু খেয়ে নাও। ব্লু
খেয়ে না ব্লু, এটা হচ্ছে আপেল সেদ্ধ। ভয় দিচ্ছে। মনে হয় না, এখনো মনে হয় 2-3 বছর হয়েছে। ওপর থেকে এই ভিউটা রোজ সকালে খুব ভালো পাই, এই ভিউটা আমার খুব ফেভারিট। মা আর ব্লু বসে আছে আর ও এখন দাপাদাপি করছে। এই কি যে উঠে- দাপাদাপি করছে আর মুখে আঙুল দিচ্ছে। অগুলো ওই যে। তুমি দুষ্টু হয়ে গেছো, তুমি দুষ্টু হয়ে গেছো, তুমি আর শান্ত নেই। ওই দেখ ঘোড়ার জন্য কিরম করছে। ছাদে এসছি, এখানে আসার পর মোটামুটি খুব জোর রোদ এখনো অবধি ওঠেনি। আজকেও আকাশটা খুব কুয়াশা কুয়াশা, আর এখানে আবার মশা আছে। মানে আমাদের 7th ফ্লোরেও যে কি করে মশা ওঠে জানি না, সবাই লিফটে উঠে আসে, জানি না মশা অত উঁচুতে উঠতে পারে বলে মনে হয় না। ভিউটা খুব সুন্দর, কিন্তু সকালবেলা ভীষণ কুয়াশা। আমাদের প্রচুর দড়ি টাঙানো হয়েছে, ওখানেই জামা কাপড় দেওয়া হয়। ব্লুয়ের আলাদা স্ট্যান্ড। রাহুল আমার জন্য ল্যাম্প শেড এনেছে, আর আমি ওর জন্য একটা কেক অর্ডার করেছি। কেকটা সবাই মিলেই খেতে পারবো, আর আমার কাটতে ভালো লাগে বলেই আমি আরও বেশি করে অর্ডার করেছি। কেকটা একটু কাস্টম কেক, আমি দেখাচ্ছি। আমি কেকটা অর্ডার দিয়েছি সুমনাদির কাছ থেকে। সুমনাদি এই সামনেই থাকে, 5 জনের ওখানে। আগেরবারও ওখান থেকে নিয়েছিলাম। এটা খুব সুন্দর দেখতে একটা কাস্টম কেক, আর এটা সুমনাদি ব্লুয়ের জন্য পাঠিয়েছে। এটা স্পেশাল আর কি ব্লুয়ের জন্য। তোর জন্য স্পেশাল কেক পাঠিয়েছে। কেক খাবি? অ্যানিভার্সারি আমাদের, আর তোকে স্পেশাল কেক পাঠিয়েছে। হ্যাঁ এই দেখো মা, দেখাও তোকে কেকটা। এই দেখ, ওইটা তোমার ব্লু দেখলে তোমার কেকটা? দেখেছি, দেখেছে? আমি বাবার জন্য একটা তরকারি করবো, গাজর, বিনস, ফুলকপি এখানে বসে বসে আগে কাটি, কারণ সেটার কাটাটা একটা বিশাল বড়। সব মিশিয়ে- বাবারও একটা আছে বার্থডে কেক, ব্লুয়েরও কেক। এটা পাঠিয়েছে সুমনাদি ওর জন্য গিফট। বুলু, সুমনাতে কেক, যে কেক বানিয়েছে। মুখটা বন্ধ, মাথা ওঠো। এই হয়ে গেছে। দি কেন তুমি না করে? কড়াইশুঁটি কেটে আমার মা আমার সামনে রাখতে চান, আমি বেশিরভাগটাই খেয়ে নিই। গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, একটু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর দেওয়ার মধ্যে দেবো হচ্ছে একটু পোস্ত, ব্যাস। এই দই। কি হচ্ছে আজকে? মাটন কষা। মাটন কষা। হ্যাঁ, কি দিয়েছো? নুন, হলুদ, কাঁচা তেল? নুন, হলুদ, কাঁচা তেল, লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বেশি করে। রাহুল খাবে ওই জন্য। প্রচুর নতুন জামা পেয়েছে ও অন্নপ্রাশনে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই যেরকম জামা দিয়েছে আর কি, 6 to 9 months, 6 to 12 months, এবার পড়াতে পড়াতেই ছোট হয়ে যাবে। খুব সুন্দর একটা ধুতি কুর্তার সেট পেয়েছে, সেটা আমি ভেবেও নিয়েছি সরস্বতী পুজোর দিন পরাবো। এত ঠান্ডা পড়েছিল, শ্যাম্পু ট্যাম্পু দেওয়া যাচ্ছিল না। আরাম হবে, আর ভালো করে ঘুমোবো। চুল বড় হয়ে গেছে তোমার, লম্বা হয়ে গেছে, সিল্কি সিল্কি। আর সুন্দর লাগছে বলছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে বলছে। খুব ভালো লাগছে। খেয়ে নাও, খেয়ে নিয়ে আমরা কেক কাটবো, কেক কাটিং সেরিমনি। হ্যাঁ, খুব সাবধানে। ওরে বাবারে বাবারা, এ নিলাম, এই বসে পড়লাম। বুলু বুলু বসো বসো, কলকুড়ি করে দিচ্ছে তোমার। বুলু যা জি পার করো না। ওটা খুলে দিও না দাদুর চশমাটা, ঠিক হয়ে বসো, একটু বস বস, দাদুর কোলে বস। হ্যাঁ এই বস। কি রে বাবু? ছটপটটা করে নিক। কাজুরি কই? কাজুরি কাজুরি কই? রাহুল কই? রাহুল, এই রাহুল। এই দেখো, এই জিনিসটা তনয়া দিয়েছে, তনয়ার মিঠুন আমাদের গৃহপ্রবেশে। এটা ক্যান্ডেল স্ট্যান্ড, ভেতরে ক্যান্ডেল দিতে হবে।
ব্লু বসে পড়েছে। বাজার কিরম দেখলে দু তোমরা দেখছে মাছের বাজারটাতে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভ্যারাইটিটা কম। আমরা আসলে একটু ডিফারেন্ট মাছ খাই তো সপ্তাহে, হয়তো আমরা দেরিতে গেছি বলে কিনা জানি না, জোর করে রাহুল বড় একটা কাতলা মাছ নেওয়া করেছে পুরো গোটা। আমি বললাম আমরা একটু ডিফারেন্ট মাছ খাই, একটু সব ধরনের নিই। ছুটি কত না কেন 55 করে নিয়েছে 55। আমি তো আজকে লেক মার্কেটের পেছন থেকে নিলাম 40 করে। হ্যাঁ এটা কিন্তু ভালোই, আলু টালু ছাড়িয়ে রাত্রিবেলা কিছু ধরো করতে হলো। হ্যাঁ আমাদের নতুন রান্নাঘরে আজকে রান্না হচ্ছে। না রান্নাঘরে আগে রান্না হচ্ছে। হ্যাঁ মানে ব্লগের জন্য ফুলকপি ভাজা। এটা ওই সুদীপের সেদিন যেরকম বেসন দিয়ে ভাজা হয়েছিল সেরকম না না খেয়ে দেখা যাবে? এই গরম না খাওয়ার কি যাচ্ছে দেখো। যাবে না? কাঁচা থাকতে পারে একটু। কাঁচা অল্প। থাকবে কাঁচা। এটা কি বাবার জন্য স্পেশাল? বাবাটা খুব ভালো করিয়েছে। মশলা টসলা সব কম না বাবার জন্য, কদি কষাতে হবে অনেকক্ষণ, তেল কম, সব কিছু কম। পোস্ত দিয়েছো না এটা? মাটনের রসুনটা একটু আস্ত রাখলে ভালো হয়। দুটো দিয়েছি ওই আস্ত ফাটিয়ে মাটনের সাথে ভালো লাগে খেতে। বাবা এখানে এসে বসেছে। বাবা বলো। বাবা একটা ইংরেজি বই দেখা না, কি ইংলিশ ভালো বই। ইংলিশ ভালো মারপিটের সিনেমা? হ্যাঁ হ্যাঁ এটা বাবার একটা ইংলিশ ভালো মারপিটের সিনেমা দেখবে, নেশা। একদম প্লেন মাটন হচ্ছে, শুধু দুটো রসুন গোটা দেওয়া হয়েছে। রাহুল বলেছে বারবার মাই মাটনটা ঢালছে, ঝাল দিও ভালো করে। এই তো বাবার কেকটা। এইবার এত সেলু টেপ লাগিয়েছে, আমি ছিঁড়ে দিই এটা। কাঁচি দিয়ে কেটে দাও। হ্যাপি বার্থডে। এইটাকে লেখাটা কি করেছে, কেক তো পুরো চাম্পো করে দিয়েছে। ক্রিম কেক তো বাবাকে দেওয়া যায় না, সেই জন্য এই কেক। এটা ইনফ্যাক্ট আমাদের সকলেরই খুব পছন্দের কেক। তুমি তো খাবার দেখলেই তো ঠোঁট দিয়ে মুখটা কিরম করতে থাকে, তো সব খাবে, মুখটা এরম হয়ে যায় রুমাল এনে মুখটা আর মুখটার থেকে জল পড়তে থাকে। খাবার দেখলেই কি লোভী তুই, লোভী গ্লু। লোভী গ্লু। বাবার কেক কাটা হবে এখন। বাবা কেক কাটবে। মিউজিক চালাই, হ্যাঁ চালা চালা টিভিতে চালা। চলো বাবার এবার বার্থডে কেক কাটা হচ্ছে। ঠিক আছে কাটি। তো এরা হাতটাকে চলে যাবে হাতে ফটো আছে সব হচ্ছে। ব্যাস পুরোটা খেয়ে নিই না দাদা ঠিক আছে একটু তো লাগিয়ে দিই। এ না আমার না ভালো মাটনের ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, অসাধারণ। আমি একটা থিম কেক বলেছিলাম দিতে, তো সুমনাদি বেশ কয়েকটা ডিজাইন দেখিয়েছিল, এটা আমার পছন্দ হয়েছে। বাহ সুন্দর দেখতে। এই যে ব্লু আর আমরা কাজু হ্যাপি 7th অ্যানিভার্সারি। কি আর বলবো, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কেটে ফেলেছি ব্যাস। এই চকলেট কি ব্যাস, সাথে হাততালি দিতে হবে না, সবই ক্রিম। কফি কফি খেতে ভালো খেতে। এই বাবা আমারও চরম খিদে পেয়েছে। আমি অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ব্রেকফাস্টই করিনি।
মার এই পনিরের তরকারিটা খুব ভালো হয়েছে। নিয়েছো সবাই? আমি তো পনির খেতে পারবো না, শুধু সবজি খেতে। স্যালাড এসে এসে মা এখনই মাটন নিয়ে নেবে। ভালো করে মাটনটা নাও। না ভালো আমি করে। 2 পিসের বেশি খাবো না। ঝাল হয়েছে লঙ্কা আছে অনিতা দি? দেবে? রাহুল না ভালো করে দে মাটন। না ভালো করে দিবে না একদম, পিসে বেশি দিস না, খেতে পারবো না, আমি মরে যাবো। তাহলে আমি তো আপনাদের লঙ্কাগুলো কোন কোম্পানি? না আমার ঠিকই আছে, ঠিক আছে, আমার পক্ষে খুব ভালো। আমাকে একটা পেঁয়াজের রিং দেয় না। শাশুড়ির বানানো মাংস খেয়ে দেখা যাক, ভালো হবেই আমি শিওর। আরো দিচ্ছি। ঝোল দেখালি, মাংস আর লাগবে না আমার। ভালো ঝাল, মাংসটা হয়েছেই খুব ভালো, দারুণ হয়েছে। রাহুলের জন্য, রাহুল প্রচণ্ড ঝালকে দিতে বলেছে, আমিও তেমনি দিয়েছি। দেখি সবাই বলছে নাকি প্রচন্ড ঝাল হয়েছে, চরম ঝাল হয়েছে। মাংসটা খুব ভালো হয়েছে। এই রসুনগুলো ভেঙে ভেঙে খাওয়া আলাদাই। মাটনের ঝোলটা তুখর হয়েছে। এটাও কেটেই ফেলি আমরা। আমরা 3 জনই কেটে ফেলি। 3 জন না 4 জন, ব্লুকে নিয়ে মা আর ঠাম্মি আর দিদা আমরা কেটে ফেলি। এগুলো দিয়ে দাও কেকের ভেতরটা থেকে, তাই তো? খেয়েছো? কাঁপাচ্ছে দেখেছে। খেয়েছো? আমার কি ভালো লেগেছে। ভালো লেগেছে। এটা আবার সি অ্যানিমালসদের দিয়ে কেক। হ্যাঁ এই তো ওশান হার্ট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো করে আজকের দিনটা কাটালাম, বাবার জন্মদিন সেলিব্রেট করলাম, সাথে সাথে আমাদের অ্যানিভার্সারি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরেকটা এক্সাইটিং নিউজ হচ্ছে, নিচে ডেসক্রিপশন বক্সে ভানজুর লিঙ্কটা দেওয়া আছে। ফার্স্ট 100 ইউজার যারা ক্লিক করবেন লিঙ্কটাতে আর রেজিস্টার করবেন, তারা একটা ক্লাস ফ্রি পাবেন। চেক দ্য লিঙ্ক বিলো অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি সেফ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।